নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা একটি নতুন একটি ভিডিওতে চলে এসেছি। আর ভিডিওটি হচ্ছে আজকে আমরা জমিতে ফ্লিক্স সুপার দেবো, সেটা নিয়ে ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে। আর ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন, কোনো স্কিপ না করুন। সেটা কিসের জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে আজকে হলো জমিতে আমরা ডাউনি মিল্ডিউর জন্য আজকে একটু ভালো স্প্রে করব, সেটা আপনারা দেখতে পাবেন। আর আমরা কী করে এটা স্প্রে করবো সেটা। আর এখন দেখুন আমরা প্যাকেটটা খুলছি, আর এটা আমরা ঢেলে দিলাম। আর এটা আপনারা কি করবেন, মোটামুটি আপনারা এটা মানে একবারে ঢেলে দেবেন, তাহলে কোনো যে জলের মধ্যে কোনো গিটগিট হবে না। কারণ এটা যদি আপনারা যদি মোটামুটি সময় ধরে ঢালেন, তাহলে জলের মধ্যে একটা গিটগিট দেখা যাবে। আর এটা আপনারা ঢেলে দেবেন, তারপর মোটামুটি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কী করবেন, আপনারা ওটাকে ওই বালতিতেই ছেড়ে দেবেন। ঠিক আছে, বালতিতে ছেড়ে দেওয়ার পর কী হবে, যে এই ওষুধটা মোটামুটি 5 মিনিট পর আবারও আপনারা এটা ভালো করে ঘোল বানাবেন। যেটা আমি এখন বানাচ্ছি, এরকমভাবে ভালো করে ঘোল বানানোর পর তারপর এটাকে ড্রামের মধ্যে ঢেলে নেবেন। এখন একটু ভিডিওটি কাট করে দিচ্ছি। আর তারপর আপনারা যখন ড্রামটি ভরা হয়ে যাবে, তার শেষে আপনারা স্টিকার ব্যবহার করবেন। আর যে স্টিকারটা সিলিকনের স্টিকার হবে, যেটা হচ্ছে গাছের মানে ওপর পাতা স্প্রে করলে পরে নিচের পাতায় চলে যাবে, সেরকম একটি স্টিকার নেবেন। যেটা হচ্ছে আমি যেরকম এটা রাম সাইডের স্টিকারটা যখন জমির মধ্যে ঢালছি, আপনারা এরকমই স্টিকার ইউজ করবেন। এরকম স্টিকার ইউজ করলে পরে কী হবে, যে আপনারা রেজাল্টটা ভালো পাবেন। আর আপনারা যদি উপর পাতা স্প্রে করেন, তাহলে নিচের পাতায় চলে আসবে। আর এখন আমরা জমিতে যাব। কৃষক বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার বাড়ি থেকে জমিতে এখন স্প্রে করার জন্য। মানে আমি দুটো কেলের স্প্রে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এই পাশটাতে স্প্রে করা হয়েছে। একটু ভিডিওটা আমার মনে ছিল না স্প্রে মানে প্রথম থেকে শুরুটা করার, আই এম সরি। কিন্তু এখন আপনারা এখন দেখুন, আমি জমিতে স্প্রে করতেছি। আর এটা আপনারা খুব ধৈর্য সহকারে জমিতে স্প্রে করবেন, ঠিক আছে, নাহলে ভালো রেজাল্ট পাবেন না। যে এখন দেখুন আমার পাখিতে আমার শসা খেয়ে ফেলছে, ঠিক আছে। এটার জন্য কোনো উপায় থাকলে পরে আপনারা কমেন্ট করতে পারেন, পাখি কী করে খেদাবো জমি থেকে। এই যে দেখুন শসা খাচ্ছে, ঠিক আছে, এই যে দেখুন শসা খাচ্ছে। আপনাদের যদি কোনো উপায় থাকে কমেন্টে জানান, যে পাখির জন্য কোনো ওষুধ আছে কিনা আপনাদের। অনেক খেয়ে ফেলেছে, অনেক। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা স্প্রে করবেন ফ্লিক্স সুপার। আর আমার গোটা জমির মধ্যে এখানটাতে গাছটা একটু কমজোরি আছে, আর প্রায় সম্পূর্ণ জমিটাই এখন ভেঙে গেছে। আর আমরা আজকে জমিতে সারও ইউজ করতেছি। আর আগে কি চাপান দিচ্ছি সেটা তো আমি দেখাইনি, মানে ওটা ভিডিওটি করার কথা আমার মনেই নেই, মনে নেই কি ভুলে গেছি, কারণ এদিকে কাজের প্রেশার থাকে। আর আমরা এর আগে চাপান দিচ্ছি প্রায় আজকে থেকে প্রায় 12-13 দিন হয়ে গেছে। আর শশা গাছে কী হয়, মোটামুটি সপ্তাহ 12 দিন অন্তর অন্তর জমিতে সার দেওয়াটা খুব দরকার। কারণ শশা ডেলি তোলা হয়, ঠিক আছে, ডেলি তোলা হয়, বা কেউ একদিন পরে ছিললেও চলে। কারণ শশার যেটা রুলস সেটাই আপনাদেরকে বলতেছি। আর আপনারা যদি ঠিকঠাক যদি পরিচর্যা করেন, তাহলে শশার এই যে আমার এখানে দেখুন শশার একটি ভালো কোয়ালিটি দেখাচ্ছি। এখানে দেখুন শশা কী বলে, এটা কিন্তু রিয়াল ছবি, ঠিক আছে, এটা কোনো মানে এআই দিয়ে কোনো জেনারেট করা নয়, এটা হলো রিয়াল ছবি। শশা কী করে ধরে দেখুন, এখান থেকে দেখুন দেখুন পরপর একটা লাইন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 গোটা ডোকাটা যতগুলা পাতা আছে সবগুলা পাতাই, ঠিক আছে, মানে ফল আছে। আর এটা দেখুন এখান থেকে দেখুন ডোকা ছাড়তেছে, আর এটা আমি ছাড়ে দিই, মানে গাছেরই লেগে ফলটা দেখি ভেঙে গেল। এই যে দেখুন ফলটা ভেঙে গেল। আর এই গাছটাতে এমনি এখন ডোকা ছাড়েনি, এখন নিচের দিকে ডোকা ছাড়তেছে। আর নিচের দিকে কোনো পাতা রাখেনি। আর নিচে আমার এই গাছটাতে দেখুন, এখানে দেখুন পাউডার মিল্ডু লেগেছে। এটার জন্য এখন বর্তমানে আমি ফাঙ্গিসাইড ইউজ করতেছি না, মানে কোন ফাঙ্গিসাইড ইউজ করলে পরে ওটা ভালো কাজ করবে এই ছত্রাকটার জন্য, সেটা আমি পরে স্প্রে করবো যখন, তখন আপনাদেরকে দেখা দেবো। কারণ আমার গাছে কী হয়, ডাউনি মিল্ডু অনেকটাই লেগে গেছে, ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে বৃষ্টি হচ্ছে দেখে ডাউনি মিল্ডুটা বেড়ে যাচ্ছে, যে পাতার এই সাইডটা দেখুন পচন ধরেছে। কারণ পাউডার দশা থেকে মানে পচন ধরা দশাটা জমিতে বেশি খতরনাক। এই যে দেখুন, আর এর জন্য আপনারা ইউজ করবেন ফ্লিক্স সুপার, যেটা হলো ডাউনি মিল্ডির জন্য সবচেয়ে ভালো রেজাল্ট, ঠিক আছে। গাছটা আর মানে গাছের ইমিউনিটি পাওয়ারটা বেরোবে। আর আমাদের এখানে কি হচ্ছে, গাছে এখন পুরো মানে জমিতে পুরো বৃষ্টি হচ্ছে, তার জন্য আমরা স্টিকার ব্যবহার করতেছি, যেটা হলো সিলিকন স্টিকার। আর আমার গাছের মোটামুটি সব জায়গায় এখন মোটামুটি যে চাপানটা দেওয়া হয়েছে তার রেজাল্ট দেখানো স্টার্ট হয়ে গেছে। যেখানে দেখুন শসা 2টা গিট বাদ দিয়ে যে এখানে ফুল আসছে, মানে এই যে ফল হবে, তারপরে 1টা গিট বাদে আবার শসা আছে।
মানে এগুলা গাছ কিন্তু সব জায়গায় থাকে না, এটা আমি বলে দিই, কারণ সব কৃষক ভাইদের এটা জানার দরকার। কিন্তু এর থেকে বেশি শশা কখন হয়, যখন এই যে এরকম ডাল ছাড়বে, ঠিক আছে, এরকম ডাল, এরকম ডাল যখন ছাড়বে তখন প্রত্যেকটা ডালের শশা থাকে। যে এখানে দেখুন ডাল ছাড়ছে, এইটাই গাছ ডাল ছাড়ছে। আর গাছের এরকম ফলন পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন, কী কী সার টার দিতে লাগে সবটাই বলে দেবো। আর এখানে দেখুন গাছ দেখুন মোটামুটি প্রায় সবটাই ঠিকঠাক থাকে, কিন্তু এখন কি হচ্ছে মজা ভাইরাসের অ্যাটাকের জন্য বা জমিতে থ্রিপসের কন্ট্রোলটা সবথেকে বড় ব্যাপার, নাহলে গাছের পাতায় যেরকম হবে। আর আমি কি হচ্ছে যে গাছে এর আগের দিনে যখন আমি ডেলিগেট ইউজ করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জমিতে ডেলিগেট ইউজ করছিলাম, তখন কি হচ্ছে ওদিন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তার জন্য ডেলিগেটের রেজাল্ট আমরা প্রায় 40% পেয়েছি, বাকি প্রায় 60%ই পাইনি। কারণ 60% পাইলে পরে কী হয়, গাছের গোড়টা আরও বেশি দেখা যেত। কারণ ডেলিগেটের কী হয়, গাছের মাথার থেকে থ্রিপসটা মেরে ফেলে গাছের গোড়টা অনেকটাই বাড়ে দেয়। আর তার জন্য আমার গাছে জায়গায় জায়গায় 2-1টা করে কড়া নষ্ট দেখা যাচ্ছে। আর ওটার জন্য আমি এখন এক্সট্রা করে কোনো ওষুধ দিচ্ছি না। আর গাছে একবারে এইটা দেখুন, এটা একবার রিয়েল ছবি, এখান থেকে হারভেস্টিং স্টার্ট হবে, এটা প্রত্যেক দিন ছেড়ে যাবে, এটা প্রত্যেকটা ডোয়ার মধ্যে ফল আছে। এখান থেকে দেখুন একবার লম্বা করে, আপনার চাইলে পরে ছবিটা ভালো করে দেখুন, প্রত্যেকটার মধ্যে ফল আছে। আর আপনারা ফ্লিক্স সুপারটা ইউজ করবেন যখন, সেটা প্রায় আকাশ চকচকা থাকলে পরে রেজাল্টটা ভালো হবে। আর আমার জমিতে যেহেতু বর্তমানে এখন ডাউন মিলডিউটা একটু বেশি দেখা যাচ্ছে, তার জন্য বৃষ্টি হচ্ছে তাও দিচ্ছি। আর তার সাথে আমরা রাম সাইডের স্টিকারটা ব্যবহার করতেছি, আপনারাও ইউজ করতে পারেন, রেজাল্টটা ভালো। আর রেজাল্ট ভালো দেখে আমি ইউজ করতেছি। আর রেজাল্ট ভালো হোক না মন্দ হোক সেটা বড় ম্যাটার করে না, আর মেন হচ্ছে ওয়েদারটাই ম্যাটার করে। স্টিকারে তেমন খুব একটা আমার কাছে মনে হয় না খুব একটা ভালো কাজ করে। মেন হচ্ছে আমাদের এখানে বৃষ্টি প্রায় 200 মিলিমিটারের উপরে হচ্ছে এখন, যখন হচ্ছে তো 200 মিলিমিটারকে পার করে দিচ্ছে। কারণ আমাদের এখানে যে দোলাদালিগুলো যে ছিল, এগুলো সবই প্রায় 2 দিনকার বৃষ্টিতে মানে অনেকটাই ভরে গেছে। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই গাছটা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছিলাম না যে কোন গাছটা বেশি ফলন হচ্ছে, যে এই গাছটা, এই যে এই গাছটা দেখুন, এই যে এটা ডগা। আর এই যে ফল দেখুন, এই যে এখানে ফল আছে, এই যে ওই যে ফল, এই যে ফল, এই যে ফল, এটা সম্পূর্ণটা খালি ফলে ফল, যতগুলো পাতা আছে সব কটাতেই ফল আছে। আর এরকম আমার প্রায় মোটামুটি অনেক গাছে এরকম গাছ দেখা যাচ্ছে। আর এখন তো গাছে এখন শশার ফলন হওয়ার সময় হয়ে গেছে, কারণ এটা যেহেতু আমরা আগেই লাগাইছি, আপনারা তো দেখতে পাচ্ছেন এটা আগে। আর আপনাদেরকে যখন আমি ভিডিওটা মানে প্রথম থেকে করছিলাম যে এটার হারভেস্টিং প্রায় বৈশাখের 5 থেকে 6 তারিখে এটার হারভেস্টিং স্টার্ট হবে। আর আমরা 5 থেকে 6 তারিখের থেকে হারভেস্টিং স্টার্ট করছি এবার। আর আমি যে হারভেস্টিংয়ের যে ভিডিও যেটা করি, যেটা হলে বাজারে বিক্রি করি, সেটার ভিডিওটি করা হয়নি। যদি আপনারা যদি আজকে যে আমি এটা আজকেই ভিডিওটি আপলোড করবো ইউটিউবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটা কমেন্ট করবেন যে আমরা শশা কোথায় নিয়ে বিক্রি করি, তাহলে সকালে যদি কমেন্টটা পড়ে আমি আপনাদেরকে দেখাবো আমরা কোন হাটে শশা বিক্রি করি আর কীরকম রেট আমাদের এখানে দেখা যাচ্ছে। যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন। আর এরকমই কৃষিকাজের সম্বন্ধে আরও যদি আপনার ভিডিও জানার থাকে কমেন্ট করবেন, যে আমি এই সব প্রবলেমগুলো ফেস করতেছি, বা দোকানদার কাছ থেকে মানে দোকানদার আপনাদেরকে লুটে নিচ্ছে, সেরকম যদি হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আশা করব আপনাদের সঠিক ডোজ বা সঠিক দামে জিনিসটা পেয়ে যাবেন আপনাদের দোকান থেকে। আর সবসময় মনে রাখবেন, আপনাদেরকে একটা ছবি দেখাবো না, মানে ওষুধ করা দিলে পরে কীরকম হয়। মানে এটা আমাদের পাশে শশা চাষ করা হয়েছে, শশা চাষের যে জমিটা ছিল আমার থেকেও প্রায় গাছটা অনেকটাই ভালো ছিল। মানে আমি তো বিমসের জমিতে লাগাইছি, আমি তো জমিতে চাষ কিছুই করিনি, এগুলো জমিতে কোনো চাষ করা হয় না, এই জমিতে লাগাইছি। আর আপনাদেরকে দেখাবো যেগুলো হলো চাষ করে একবার জমি রেডি করে যারা কাটছে তাদের ছবিটা দেখায়। আর আপনারা দেখছেন যে আমি শুধু যে মানে যে সারগুলো ইউজ করছি কোনো সার ইউজ করিনি, খালি গোবর ইউজ করছি। কারণ গোবর শশা হলো সবচেয়ে মেন হলো গোবরের রেজাল্ট। গোবরের রেজাল্ট শশার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ গোবরের লং টাইম সার আর গাছটা অনেক দিন মানে গাছের সতেজ বজায় রাখবে। আর রাসায়নিক হলো 15 দিন অন্তর অন্তর আপনাদেরকে দিতেই হবে। এই যে আপনাদেরকে এখানে একটু জুম করে দেখাই, এখানটা দেখুন যে গাছে দেখুন এই যে ডালগুলো এগুলো মরে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে জমিতে আপনারা যখন থ্রিপসের ওষুধটা ইউজ করবেন সেটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন। আর এটা হচ্ছে থ্রিপসের জন্য এরকম হয়েছে কিন্তু, ঠিক আছে।
এটা কেন বলতেছি থ্রিপসের জন্য হয়েছে, থ্রিপসের ওষুধটা এখানে এই পাশটাতে হার্ট মানে অতিরিক্ত বেশি করা পড়ে গেছে। আর আপনারা দোকানদারের কাছ থেকে সেটা সবসময় ভালো করে পরামর্শটা নিয়ে নেবেন যে কত গ্রাম মানে কত ml করে কত লিটার জলে স্প্রে করবেন। আর আমার যেটা জানা আছে সেটা তো আমি আপনাদেরকে বলে দিই। আর আপনারা যদি আমি যেসব ওষুধ যেগুলো ইউজ করি সেই ওষুধগুলো মোটামুটি বেশিরভাগটি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, আর তার জন্যই আমি ওগুলো ইউজ করি। আর পার্শ্ব প্রতিক্রিয়া যেগুলো থাকে ওই ওষুধগুলো আমি সবচেয়ে কম ইউজ করি, কারণ গাছ যদি হার্ড হয়ে যায় সেই গাছটাকে মানে করা মানে অনেকটাই কষ্ট হয়ে যায়। আর আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে আপনাদের যে কৃষক ভাইদের আছে তাদেরকে শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমরা আজকে কী সার দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখে দিই। এই যে আপনারা এরকমভাবে সার দেবেন। এগুলা যে সার হচ্ছে এগুলো 10-26 দেওয়া হচ্ছে। একবারে দুটো ভিডিও আমি একসাথেই করে দিচ্ছি, এটা এক্সট্রা ভিডিও একটা হতো কিন্তু সেটা আমি করলাম না, সেটা একবার দিয়ে দিচ্ছি। আর এটা হলো আমরা যে মেন চাপান দিয়েছিলাম তার মোটামুটি 13 দিন পর আমরা সার ইউজ করতেছি, আর এটা দিচ্ছি শুধুমাত্র 10-26। ঠিক আছে। আর 10-26 কি 10-26 পটাশ, ফসফেট আর ইউরিয়া দুটোই থাকে, দুটোই মিক্সড করা থাকে। এতে কী হয় গাছের শক্তি মানে গাছের যে তাকত সেটা একটু বেশি পায়, আর তার জন্যই আমরা আজকে 10-26টা ইউজ করে দিলাম। আর এটা ভিডিওর লাস্টে দিয়েছি। আর আপনারা যদি চান যে শশা গাছের চাপানিতে কোন সার ইউজ করব সেটা যদি চান আমি সেটাও মানে কমেন্ট করবেন, আমি সেটা বলে দেবো। কারণ আমি যে চাপান দিয়েছি তার জন্য তারপর দেখুন যে গাছের দেখুন গ্রোথ দেখুন অনেকটাই, আমার গাছগুলো একবার সুতোর মতো ক্যারমেরা ছিল। যদি কেউ যারা আপনার আগের ভিডিও দেখে তারা আমরা বলতে পারবেন যে কী গাছ ছিল। আর এখন দেখুন উপরের থেকে দেখতে পাবেন যে গাছ মোটামুটি প্রায় সব জাঙ্গি প্রায় ঢেকে গেছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।